তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু 28শে জানুয়ারি 2026-এ বর্তমানে মুখ্যমন্ত্রী সিঙ্গুরে গিয়ে কিন্তু বাংলা বাড়ির প্রথম কিস্তি যে 60,000 টাকাটা সেটা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। এবং এবারে কিন্তু 20 লক্ষ উপভোক্তাকে বাংলা বাড়ির প্রথম কিস্তির টাকা কিন্তু প্রোভাইড করা হয়েছে। এবারে এই 20 লক্ষ উপভোক্তার মধ্যে কারা কারা রয়েছে? 16 লক্ষ উপভোক্তা যাদের কিন্তু পিডব্লিউ লিস্টে যাদের নাম ছিল তাদের নাম রয়েছে, এবং প্লাস 4 লক্ষর মধ্যে কারা কারা রয়েছে যারা কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী কল করেছিলেন, তাদের কিন্তু 4 লক্ষ উপভোক্তাকে এবারে কিন্তু বাংলা বাড়ির টাকা কিন্তু প্রোভাইড করা হবে। এবার মেন কথা হলো 16 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে, প্রায় সবার অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা ক্রেডিট হয়ে গেছে। কিন্তু এই যে 4 লক্ষ উপভোক্তা যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন, সেই 4 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা কিন্তু আসেনি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে তাদের এখনও পর্যন্ত টাকা আসেনি। তো সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন এই 4 লক্ষ উপভোক্তার মধ্যে কাদের কাদের নাম রয়েছে, আপনি কীভাবে বুঝবেন এবং এরা কবে টাকা পাবে? যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। কারণ টাকা তো ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনও মতো এই 4 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা আসেনি কেন, অথবা কবে আসবে, এবং আপনি কীভাবে বুঝবেন যে এই 4 লক্ষ উপভোক্তার মধ্যে আপনার নামটা রয়েছে, সেটা আপনি কীভাবে বুঝবেন? সম্পূর্ণ আপনাদের বিস্তারিত কিন্তু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। এবং সরাসরি মুখ্যমন্ত্রী কল করা উপভোক্তাদের টাকা কবে ঢুকবে এই বিষয়ে কিন্তু পঞ্চায়েতে কাজ করা একজন কর্মচারীর সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম। এবার সে কি বলল সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে? সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করে যাক। তো বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা দেখেছিলাম যে বর্তমানে কিন্তু বিভিন্ন মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করে দিয়েছে, যারা কিন্তু 16 লক্ষ উপভোক্তার মধ্যে যাদের নাম রয়েছে তাদের কিন্তু অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা কিন্তু বহু মানুষের ঢুকে গেছে, এবং অনেকে কিন্তু কমেন্ট করেছে, এবং দেখতে পাচ্ছেন এরকম অনেকে রিসিভও কিন্তু পাঠিয়েছে যে তাদের অ্যাকাউন্টে কিন্তু 60,000 টাকাটি ঢুকে গেছে, ঠিক আছে? কিন্তু এবার মেন কথা হলো যে 16 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে তো টাকা ঢুকে গেছে, কিন্তু এই যে বাদ বাকি যে 4 লক্ষ উপভোক্তা এদের অ্যাকাউন্টে এখনও মতো টাকা আসেনি। তো সেক্ষেত্রে এদের কবে টাকা আসবে, অথবা 4 লক্ষ উপভোক্তার মধ্যে কাদের কাদের নাম রয়েছে সেটা আপনি বুঝবেন কীভাবে? সর্বপ্রথম আমি জানিয়ে দিই যে বর্তমানে এই 4 লক্ষ উপভোক্তার মধ্যে আপনার নামটা আছে কি না সেটা আপনাদের জানার জন্য দুটো পদ্ধতি আপনি জানিয়ে দেবো। তো সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করা উপভোক্তার যদি লিস্ট আপনি দেখতে চান, সেক্ষেত্রে দুটো পদ্ধতি রয়েছে, একটা অনলাইন একটা অফলাইন। যদি আপনি অনলাইন থেকে দেখতে চান, যে সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করা যে লিস্ট আপনি দেখতে চান, যে সেই লিস্টে আপনার নামটা রয়েছে কিনা আপনি দেখতে চান অনলাইনে, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। সেখানে ক্লিক করে আপনি খুব সহজে পুরো লিস্ট কিন্তু আপনি দেখতে পারবেন, যে সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করা উপভোক্তার লিস্ট আপনি দেখতে পারবেন। অথবা আপনি কি করতে পারেন, আপনি কিন্তু হয় পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন, যে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের কাছে কিন্তু লিস্ট রয়েছে, 4 লক্ষ উপভোক্তার কিন্তু লিস্ট কিন্তু রয়েছে তাদের কাছে, যে 4 লক্ষ উপভোক্তার মধ্যে কাদের কার নাম রয়েছে তার কিন্তু লিস্ট সেখানে রয়েছে। সেখানে গিয়ে কিন্তু আপনি লিস্ট চেক করতে পারেন যে 4 লক্ষ উপভোক্তার মধ্যে আপনার নামটা রয়েছে কিনা, ঠিক আছে? প্রতিটা ব্লক এবং পঞ্চায়েত অনুযায়ী লিস্ট কিন্তু ভাগ করে প্রতিটা পঞ্চায়েতে লিস্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনার পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করতে পারেন যে আপনার নামটা রয়েছে কিনা, ঠিক আছে? বোঝা গেল যে 4 লক্ষ উপভোক্তার মধ্যে আপনার নামটা রয়েছে কিনা সেটা আপনি কীভাবে দেখবেন বা চেক করবেন সেটা আপনার জানিয়ে দিলাম। এবার মেন কথা হলো, আপনার নামটা ধরুন আছে, 4 লক্ষের মধ্যে আপনার নামটা ধরুন আছে, এবার কিন্তু টাকাটা এখনও আসেনি কেন, কারণটা কি? দেখুন, এর কারণ হচ্ছে এই যে 4 লক্ষ মানুষের টাকা কিন্তু ইতিমধ্যে রাজ্য থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, টাকা কিন্তু রাজ্য ছেড়ে দিয়েছে। রাজ্য ছেড়ে দেওয়ার পর টাকাটা কোথায় আসে? টাকাটা বর্তমানে কিন্তু ব্লকে কিন্তু আছে, ঠিক আছে? ব্লক যে ট্রেজারি রয়েছে সেখানে কিন্তু এদের টাকা কিন্তু রয়েছে। এবার অনেকে বলবে যে সেখানে টাকা রেখেছে কেন, সেই টাকাটা কবে আমাদের দেবে তাহলে? তো এই নিয়ে কিন্তু আমি একজন পঞ্চায়েতে কাজ করা একজন কর্মচারীর সঙ্গে কথা বলেছিলাম। তারা বলল যে দেখুন, যতক্ষণ না এই 4 লক্ষ উপভোক্তার বাড়ি ভেরিফিকেশান, আধার ভেরিফিকেশান এবং সমস্ত রকম কাজ কমপ্লিট হচ্ছে, ততদিন এদের টাকা কিন্তু প্রোভাইড করবে না। দেখুন, 16 লক্ষ উপভোক্তার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো, কারণ তাদের কিন্তু বাড়ি ভেরিফিকেশান, আধার ভেরিফিকেশান এবং সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিলো। সেই জন্য টাকা ছাড়ার সঙ্গে সঙ্গে তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে। কিন্তু এই যে যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করেছিলেন, এদের কিন্তু এখনও পর্যন্ত যে বাড়ি ভেরিফিকেশান, বহু মানুষের কিন্তু বাড়ি ভেরিফিকেশান, আধার ভেরিফিকেশান, এখনও পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশান কোনো রকমের কমপ্লিট কিন্তু হয়নি। তো সেক্ষেত্রে টাকাটা কীভাবে দেবে? সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা কিন্তু ব্লক ট্রেজারিতে জমা রয়েছে। এই সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর, এই সমস্ত ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু সেই টাকাটা এই 4 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দেবে, ঠিক আছে? এবার কবে থেকে তারা টাকা পাবে? তো এই আপডেটে কিছু রিপোর্টে জানা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে, নেক্সট যে মান্থ ফেব্রুয়ারি মাসের মধ্য দিকে, ঠিক আছে,
মাঝখানে অর্থাৎ যে এই 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু টাকা ছেড়ে দিতে পারে, ভেরিফিকেশন যদি কমপ্লিট হয়ে যায় তবে, ঠিক আছে। যদি ভেরিফিকেশন কমপ্লিট এর মধ্যে হয়ে যায়, সেক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসের ওই 15 থেকে 20 তারিখের মধ্যে টাকা কিন্তু ছেড়ে দিলে সবার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এমন আপডেট কিন্তু দিল যে পঞ্চায়েতে যে কর্মচারী রয়েছে সে কিন্তু এমন বলল, ঠিক আছে। এবার দেখা যাক পরবর্তী সময়ে ভেরিফিকেশান যে বাড়ি ভেরিফিকেশান অথবা আধার ভেরিফিকেশান কবে কমপ্লিট হয়, অথবা এটা নিয়ে কী নতুন আপডেট আসে, অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু আপডেট শেয়ার করব। তো সেই জন্য বাংলা বাড়ির নিত্য নতুন আপডেট যদি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ঠিক আছে। তো এটাই হলো ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।